বিকট শব্দ। এক মুহূর্তে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের বেলদায় তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি। লন্ডভন্ড হয়ে যায় চারিদিক। যদিও পুরনো বাড়ির অ্যাসবেস্টস নামতে গিয়েই নাকি শব্দ বিভ্রাট বলে সাফাই তৃণমূল কর্মীর, পাল্টা বোমা মজুতের অভিযোগ করছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের বেলদার বিকট শব্দে ঠিক এভাবেই কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই তছনছ কুলাশেনী গ্রামের তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়িতে অ্যাসবেস্টাস খোলার সময় শোনা যায় বিকট শব্দ। আহত হয় 2 শ্রমিক। তবে শব্দের রহস্য ভেদ করতে তদন্তে নামে পুলিশ। একটা বোম বিস্ফোরণ হলে যে প্রাথমিক আমরা তদন্তে যে জিনিসগুলো পাই, ধরুন দেওয়ালে তার দাগ থাকবে বা একটা কোনো ক্রেট তৈরি হয় যেখানে গর্ত হয়ে যায় বা কোনো সুতুলি থাকবে, কোনো স্মেল থাকবে, আমরা কিন্তু প্রাথমিক কিছু পাইনি। এবং অদ্ভুতভাবে বাড়িটা পরিত্যক্ত হলো। ওখানে একটি ফ্রেশ তৃণমূল দলের একটি ফ্ল্যাগ রাখা হয়েছে। এটার পিছনে কারা আছে আমরা সেটা তদন্ত করে দেখব, এটা কোনো প্লট করা হচ্ছে কিনা, অন্য কোনো অভিসন্ধি আছে কিনা। তৃণমূল কর্মীর ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখার পাশাপাশি পুলিশের ঘাড়েই দায় ফেললেন তৃণমূল সভাপতি। তৃণমূল করে কি, তৃণমূলের মিছিল মিটিয়ে হাঁটে, বা তার কোনোদিন ট্র্যাক রেকর্ড এরকম আছে কিনা যে সে কোনোদিন কাউকে সন্ত্রস্ত করেছে, কাউকে আতঙ্ক করেছে, বোমা মাল মশলার কথা, সেগুলো কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসনের দেখার দরকার। সেগুলো আমরা পার্টির লোকেরা বলতে পারবো না যে অরিজিনাল কি বিষয় হতে পারে। যদিও বিজেপির দাবি তৃণমূল নেতার বাড়িতেই মজুদ ছিল বোমা। এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতেই মজুদ করা হয়েছিল বোমা। স্থানীয় মানুষদের অভিযোগ, ওখানে আজকে দুপুরবেলা বোমা বিস্ফোরণ হয়েছে এবং ওনার 2 ভাই আহত হয়েছেন এবং তৃণমূল ওই অঞ্চলে ওই এলাকাটা ঘিরে রেখে সমস্ত পরিষ্কার করে যাতে প্রমাণ লোপাট করে দেওয়া হয় তার ব্যবস্থা করেছে। কেন তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুদ ছিল, কি উদ্দেশ্য নিয়ে তারা বোমা মজুদ রেখেছিলেন, এর উচ্চ পর্যায়ে তদন্ত হোক। বোমা তত্ত্ব উড়িয়ে পাল্টা সাফাইও দিয়েছেন তৃণমূল কর্মী। অ্যাসবেস্টাসটা কাটা হচ্ছে, নামানো হচ্ছে। হ্যাঁ, এবারে আর ওখানে আমরা থাকিও না। এবারে দরজাও সেভাবে কোনো আর খোলাও নেই, আর মানে খোলা আছে, ব্যবহার হয়নি যেহেতু। হ্যাঁ, এবারে কীভাবে কী হয়েছে সেটা তো বলতে হবে না। এটা যে আমাকে অনেকে বলছে যে তুবড়িতে হয়তো বা ওই যে গ্রাইন্ডার মেশিনে যে কাটছিল, এবারে সেখান থেকে কারেন্টের শর্টকে আসতে পারে। 26-এর নির্বাচনের আগেই দিকে দিকে শুরু শাসকের ক্ষমতা দখলের লড়াই। বেলদার বিকট শব্দের পেছনেও কি শাসকের দ্বন্দ্ব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।